তাইলে বাবা এই এত স্বপ্ন বাবের মায়ের, এই আদর কোল, ছোট্টবেলায় বুকে জড়ায়া চুমা দিছে কত হাজারবার, কত লক্ষবার। মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, এই সব কিছুর বিনিময় ছিল এই বদলা যে 16 বছর বয়সে আজ তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো না, 365 দিনে কোনো দিন ফজরের নামাজ তোমার কপালে জোটে নাই, আর তুমি সারা রাত সারা দিন উলঙ্গ ছবি আর নর্তকী দেখলা। তাহলে তোমার মায়ের দুধের এই তো বদলা না? মায়ের পবিত্র দুধের এই বদলা দিলা? 2 বৎসর 9 মাসের মায়ের গর্ভের এই যন্ত্রণা কষ্ট সইলেন, এর এই বিনিময় দিলা? এই তো বিনিময়। মা এটাই প্রাপ্য ছিল, বাবা এটাই প্রাপ্য ছিল, যে তুমি এক ওয়াক্ত নামাজ পড়বা না, আল্লাহ চেনো না, আখিরাত চেনো না, নবী চেনো না, আল্লাহর কোরআন চেনো না, রাসূলের সুন্নাহ চেনো না। কি দেখো তোমরা? বলো না আব্বা এত কম বয়সে এত নষ্ট হয়ে গেল কেন? এত কম বয়সে এত চরিত্রহীন হয়ে গেল কেন? এত অল্প বয়সে এত নারী দেখো কেন? এত ছবি দেখো কেন? এত উলঙ্গ দৃশ্য দেখো কেন? আল্লাহর নবী বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। নবীজি বলছে, যে একবার কোন বেগানা নারীর দিকে তাকালো, খোদার কসম নবী বলে কিয়ামতের দিন জ্বলন্ত আগুনের সীসা গলিয়ে তার 2 চোখে দেওয়া হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাথার উপরে আসমানটা যদি তোমার উপরে পড়ে যেত, ভাঙ্গা পড়তো, ওইটা যত বড় বিপদ নয়, আল্লাহর নবী বলেন তার চাইতে বড় বিপদ উম্মত তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁয়ে দিলা। তুমি কোনো বেগানা নারীর হাত ছুঁইলা, ভিন মেয়ের। আল্লাহ রাসূল বলেন এর চাইতে তোমার উপরে যদি মাথার আসমানটা ভেঙে পড়তো, তোমার মাথার উপরে যদি পাহাড় ভেঙে পড়তো, এতটা বিপদ হতো না, এত বড় ক্ষতি হতো না তোমার। তুমি যে ক্ষতি করলা নিজের আখিরাতে, তুমি নিজে ক্ষতি করলা। তোমরা বাবারা যা করছো তোমরাই ভাবো, তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমি আটকাবা না, কেউ কারোর জন্য থামে না। কিন্তু আখিরাতে আমরা সবাই যেতে হবে, আল্লাহ তাআলার কাছে আমাদেরকে পৌঁছতেই হবে। আমরা মানি কি বা না মানি, আমরা স্বীকার করি আর না করি, আমাদের প্রত্যেকটা বাবা, অভিভাবক যারা আছেন, ছেলের বাবা, মেয়ের বাবা, আপনাদের কাছেও আমার বক্তব্য এটা, আপনারা আপনাদের ছেলের দিকে নজর দেন। সোফা লাগবে না, মাটিতে বসুক। ফার্নিচার লাগবে না বাপ, ওদের সাথে আগে বোঝাপড়া করেন যে তোদের জন্য আমি কেন ফার্নিচার বানাবো। যে নাফরমান সন্তান, তুই আল্লাহর দুশ্মন, তুই রাসূলের দুশ্মন, একটা বেলা এক ওয়াক্ত নামাজ পড়ছ না বেটা, তোর মতো জানোয়ারের জন্য আমি বিল্ডিং করব কেন? কথা বলে না? এটা কি বলা উচিত না যে তোর মতো জানোয়ার, তোর মতো আল্লাহর দুশ্মন, তোর চুল দেখলে মনে হয় না মুসলমান, তোর চেহারার ঢং দেখলে মনে হয় না মুসলমান, পেশাবের সুরুত দেখলে বোঝা যায় রাস্তার পাশে পেশাব করতেছে, কোথায় টয়লেট পেপার, কোথায় পানি। তো তুমি কুত্তা দেখো না? আরেকবার কুত্তা যখন পেশাব করে তুমিও লগে পেশাব করো, আর আরেক দোস্তরে কইবা, দোস্ত আমগো 2 জানোয়ারের ছবি একসাথে উঠাইয়া ফেসবুকে দে। বলে দুজনের ছবি একসাথে উঠা, আমরা 2 জন একই, ওরও কোনো পানি নেয় না, ও টয়লেট পেপার ব্যবহার করে না, আমিও করি না, যা মিলছে ভালো। তুমি মুসলমান না? তোমার রক্তে ঈমান নাই? তুমি আল্লাহর কাছে যাবা না আব্বা? আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ বলে, লোকেরা তোমরা কি ভেবেছো শুধু বলবে আমি মুমিন? তুমি শুধু জবান দিয়ে একবার বলবা আমি মুসলমান, আর আমি আল্লাহ ইমানের পরীক্ষা না নিয়ে আমি বুঝি তোমার এমনে এমনে ছেড়ে দেব? তুমি কি এই ভেবেছো?
কি মনে করছো? আল্লাহ বলেন আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলেন নাফরমান বান্দা কি ভেবেছে যে তার উপরে কারো কোনো শক্তি নাই, ক্ষমতা নাই? এত মিথ্যা, এত চুরি, এত জিনা, এত ব্যভিচার, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, কোনো সমস্যা নাই। 30 বছর সমান তালে সুদ খায়, প্রত্যেক দিন নর্তকী দেখে, নাচ দেখে, 60 বছরও বিড়ি খায়, কথায় কথায় গালি দেয়, 2 নম্বরই 6 নম্বরই রোজগার, বাটপারি, চিটারি আর হারাম উপার্জন, কিন্তু কোনো রোগ নাই, ব্যাধি নাই, বিল্ডিং করতে আছে, খড় খাইতেছে, ঘুমাইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন মনে বলেন তুমি কি ভেবেছো তাহলে তোমার উপরে কারো কোনো শক্তি নাই? এমন ভাবেই বুঝি তুমি শেষ হবা। কেউ তোমাকে কিছুই বলবে না, কেউ তোমারে কোনোদিন হিসাব চাইবে না। আল্লাহ বলে না বান্দা বড় বেশি ভুল করেছো, তুমি আর জানা উচিত ছিল 24 ঘন্টা ওয়ালাদাইনা কিতাবুন ইয়ানতিকু বিল হক, আমি আল্লাহর পক্ষ থেকে আমলনামার ফেরেশতা 24 ঘন্টা তোমার পাশে আছে, যারা তোমার আমলনামা লিখছে। কিয়ামতের দিন তোমার সামনেই তোমার আমলনামা কথা বলবে। কি ভেবেছো বান্দা আমি আল্লাহর কোনো ক্ষমতা নাই? তুমি কি মনে করছো তাইলে জাব্বার আমি কেন? আমি যে বলছি আমার নাম কাহ্হার, আমি যে বলছি আমার নাম কাদির, আমি যে বলেছি আমার নাম আজিজ, এগুলোর অর্থ কি? আল্লাহ তো বলছে আল্লাহর নাম জাব্বার, কাহ্হার, আজিজ, যুনতিকাম, মুতাকাব্বির, যুল জালালি ওয়াল ইকরাম। এগুলো কার নাম বলেন না? এগুলো আল্লাহর নাম। প্রবল প্রতাপান্বিত, প্রচন্ড রাগান্বিত, কায়নাতের সব গর্ব বড়াই যার জন্য, সবচাইতে বেশি প্রতিশোধ গ্রহণকারী, সবচেয়ে বেশি সম্মান মর্যাদার প্রতাপ যার মধ্যে, আল্লাহ বলেন তিনি আমি আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলে গোটা কায়নাত বরকতময় ওই মালিক যার পবিত্র এক কুদরতি হাতেই গোটা সৃষ্টি। সুবহানাল্লাহ। বিয়াদিহিল মুলক, যার হাতে পুরা সৃষ্টি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আল্লাহ সব বিষয়ে সকল জিনিসের উপরে একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান। একই মুহূর্তে পূর্ণ ক্ষমতাবান মানে কি? আল্লাহ বলছেন বান্দা আমি এমন ক্ষমতাবান, 7 আসমানের উপরে আমি যখন চালাই, 7 তবক জমিনের নিচে আমি ওই মুহূর্তেই চালাই। হিমালয় পর্বতের চূড়ায় যখন আমি রিজিক দেই, আটলান্টিক মহাসাগরের নিচে আমি তখনই রিজিক দেই। এই কোটি কোটি মানুষের মুখে যখন খাবার তুলে দেই, কোটি কোটি জন্তু জানোয়ারের মুখেও আমি তখনই খাবার তুলে দেই। মায়ের পেটে যখন আমি বাচ্চা বানাই, তো কোটি কোটি জন্তু জানোয়ারের পেটেও আমি তখন বাচ্চা বানাই। একটা করতে গিয়ে আমি আরেকটা ছেড়ে দেই না, একটা করলে আরেকটা ভুলে যাই না, একটার কারণে আরেকটা পিছনে পড়ে যায় না। আমি আল্লাহ কোনো সিরিয়াল দিতে হয় না, শনিবারে এ রবিবারে ওইটা, না না, একই সময়ে সব কিছু আমি করি। একই সময়, একই মুহূর্তে ক্ষমতাবান, একই মুহূর্তে ক্ষমতাবান। অতএব বাচ্চা সারে বলি, মা বোনকে বলি, বহু মহিলা, মহিলারা মনে করছে সব কিছুর ছেলে মেয়ে জিফুতের ইমান আমল নামাজ রোজা সব স্বামী বেটার দায়িত্ব। তো চাচি আপনার কি দায়িত্ব, ভাবি আপনার কি দায়িত্ব, বোন আপনার কি দায়িত্ব? মহিলারে বলবেন, মহিলা বলবে আমার 3টা দায়িত্ব। এক, নিজে প্রথমত যে দূর পারি সামান্য পরিমাণ রান্না বান্না করা। দ্বিতীয় দায়িত্ব হইল প্রতিদিন নির্দিষ্ট সময় পরিমাণ সাজগোজ করা, অর্থাৎ পাউডার চুনু ফেরান লাভলি ডলা। আর হইল যে দূর শল্যে কুলা, হয় টেলিভিশন নয় বাজার আর মার্কেটে ঘুরা। খালাস। বাকি তাহলে আমনের ফুত, আমনের জি, আমনের ছেলে মেয়ের ইমান আমল পড়ালেখা, এটি তার দায়িত্ব। এটি হেতে বেড়া ওনার কিছু না। ওনার হইল পাউডার, ওনার হইল ফেয়ার অ্যান্ড লাভলি,
বুঝেন না? বাচ্চা মোবাইল টিপে 1 ঘন্টা ধরে উনি সাজতেছে। বাচ্চা নিজে নিজে বসে টেলিভিশন দেখতেছে, রিমোট টিপতেছে, ওর যেটা মন চায় ওটা দেখতেছে। এবড়ি বইয়া বইয়া ওই হে ঘরের উত্তরের ঘরের পশ্চিম হিস্সার বাবির লগে গপ মারে। এই শুধু কি করছে? 1 ঘন্টা লাগাইয়া বুড়ি এই 3 পিসের কালার এটা দেখাইছে যে এটা কিনতে গিয়া পুরাটা মার্কেটের কতগুলো বেডইতের লগে কথা কইতে হইছে। এটা কোনো জানতেন কথা না। একটা 3 পিস কিনা কোনো ছোট হাঁটো বিষয় না। বহুত তর্ক কইরা বোন তে বেটা দেয় না, আমি কেবল কই 300, হেতে কয় 600, মুলাইতে মুলাও এত মুলা না, আমি যত মুলাইছি। হ্যাঁ, মুলাও ফচ্চা গেল হইলে, মানে ক্ষেতের মুলা এবড়ি যা মুলারি মুলাইছে। আস্তাগফিরুল্লাহ। হাই বোন, কি বললা? তোমার ছেলে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার মেয়ে তো নষ্ট হয়ে যাচ্ছে, তোমার ছেলে তো সারা রাত উলঙ্গ ছবি দেখে, তোমার মেয়ে তো আরেক ছেলের সাথে হারাম প্রেমের নামে অবৈধ সম্পর্ক করে চরিত্র, ইজ্জত, সতীত্ব নষ্ট করে দিছে। তুমি মায়ের খবরও তো নাই। চরিত্রহীন ছেলে দিয়া মা তুমি পরিচয় দিবা কেমনে? চরিত্রহীন মেয়ে দিয়া তুমি পরিচয় দিবা কেমনে? দুনিয়ায় বলবা কি, আখেরাতেই বলবা কি? আল্লাহ আমাদেরকে হেফাজত করে। এই পৃথিবীর সবাই জানে এটা তো অরাফুল আশজার বিল আসমা। এই পৃথিবীর একটা প্রবাদ সবাই জানে, বাংলা ভাষায় এটার ব্যবহার আছে। বৃক্ষ তোর নাম কি, ফলে পরিচয়, এটা বলে না? তো এখানেও তো কথা এটা। বাবা মা আপনার জীবনের অর্জন আপনার জিফুত দেখলে তো বোঝা যায়, আপনার সন্তান দেখলে তো বোঝা যায় আপনার অবস্থাটা কি, আপনি করছেনটা কি। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। অতএব আমি সকলকে বললাম, দোস্ত, এই শুধুমাত্র একটা মাহফিলের মাকসাদ এটা যেন না হয় যে লোক হয়েছে, শুধু এই কথার উপরে যেন একটা মাহফিল শেষ না হয়। কথাটা বুঝেন নাই আমার? এই কথার উপরে যে লোক হয়েছে, তো লোক হয়েছে আজকে, হ্যাঁ হয়েছে, মনে করেন অনেক লোক হয়েছে, জায়গা হয় নাই, কিছু লোক শেষ পর্যন্ত দাঁড়াইয়া ছিল, এইটা বলছি আমরা, বা কালকে বললো, তো এরপরে কি হয়েছে? ওনার নাম কি, ভাইয়ের নাম কি জানো? মনির ভাই। এখন মনির বাইরে যেহেতু লোক হয়েছে আজকে, অতএব কালকে সকাল থেকে মনির বাইরে মাথা তালগি দিয়া রাধিকার থেকে ব্রাহ্মণবাড়িয়া বিশ্ব রোড পর্যন্ত গিয়া বিশ্ব রোড 4 রাস্তার মতো হতা দিয়ে আইবেন। আপনারে আমরা খুশি হইয়া যে তো আপনার মাহফিলের লোক হয়েছে, আমরা এই মর্যাদা দিলাম গ্রামবাসী, আপনারে ফিকাফে কইরা পুরা গ্রাম ঘুরাইলাম নাকি বলেন? এটা কি, এটা করবে কি সে? অতএব দোস্ত আমার, আমি এটা বুঝি না। আমি বুঝি যে কলিজার অবস্থা কি, হৃদয়ে কোনো অনুভূতি হয়েছে কিনা, কারো বিবেক জাগলো কিনা। আহা, আমাদের প্রত্যেককে কোরআনুল কারীমের মধ্যে আছে। প্রিয় ভাই, আমি শেষ করে দিচ্ছি, আমার একটা আয়াত আমি শুধু পড়ছি, এটা পড়ার জন্য, বলার জন্য এতগুলো কথা বলছি। কোরআনুল কারীমের মধ্যে আছে সূরা নিসার আরেকটা আয়াত। আল্লাহ কোরআনে বলছে, ফাকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদ ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহিদা। আমার এই শেষ কথাটা 5টা মিনিট শোনো ভাই, বাবা আপনারাও শোনেন, পর্দার আড়ালের মারাও শোনেন। কোরআনুল কারীমে আল্লাহ বলছে, বন্ধু আপনি কি জানেন প্রত্যেক নবীর সামনে তার উম্মতের আমলনামা ওই নবীকে সামনে রেখেই খোলা হবে, এবং আপনি মুহাম্মদ, আপনি রাসূল, আপনি বন্ধু, আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। আল্লাহর কসম, আমরা হাদিসে পড়ছি বাবা, এই আয়াত, এটা সূরা নিসার 40 নম্বর আয়াত, কোরআনুল কারীমের 4 নম্বর সূরা। এই আয়াতটা নবীজির একজন সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ যখন পড়ছেন, তখন নবীজির সামনে, তো নবীজি বলছেন, এই আয়াত পড়ার পরে ওই সাহাবীকে বলছেন, হাসবুক, থামো,
তো উনি তো মাথা নিচের দিকে নামাইয়া নবীজির সামনে পড়তেছিলেন কোরআন শরীফ। এই আয়াতের কাছে আইসা নবীজি বলছে থামো, হাসবুকাল আন, এখন থামো। একেবারে পরিষ্কার হাদিসের শব্দ, রিয়াজুস সালিহিন কিতাবে আমি পড়ছি। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি বলেন, আমি থেমে গেলাম। এবার মাথা উঠাইয়া নবীজির চেহারা মুবারকের দিকে তাকাইলাম। আল্লাহর কসম তিনি বলেন, ফাইদা আইনাহু তাদরিফান, আমি দেখতে পেলাম আল্লাহর নবীর দুই চোখ থেকে অঝরে পানি ঝরছে। নবী আমার অঝরে কাঁদতেছেন। তো মুহাদ্দিসিন লিখছে কেন কাঁদতেছেন নবী, এই আয়াত এটা শুননা কেন কাঁদলেন, এভাবে কাঁদলেন কেন? তো উত্তর হইল, ওই যে কথাইটা যে আল্লাহ বলছে যে বন্ধু আপনাকে সামনে রেখেও আপনার উম্মতের আমলনামা খোলা হবে। তো আল্লাহর নবী ঠিক ওই মুহূর্তে কাঁদতেছিলেন আর ভাবতেছিলেন, হায় আমার সামনে যদি আমার উম্মতের আমলনামা খুলে আর গুনাহ আর নাফরমানির কারণে আমার উম্মত যদি আমারে বেইজ্জতি করে, আমি আমার মালিকের কি বলবো? আমার নাম যখন খুলবে, আনিসুর রহমান 30 বছর ধরে সুদ খাইছে। আনিসুর রহমান 60 বছর বয়সেও বিড়ি সিগারেট খাইতো। আনিসুর রহমান 365 দিনের এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই। আনিসুর রহমান তার স্ত্রী ছেলে মেয়ে কেউ পর্দা করত না। আনিসুর রহমান তার ঘরের মানুষ ছিল 8 জন, আল্লাহর কোরআন পড়তে পারত না একজনও। আনিসুর রহমান 60 বছরও যে মৃত্যু পর্যন্ত গালি ছাড়া কথা বলতো না। এই আমলনামা যখন নবীজি দেখবেন তখন খোদার কসম কিতাবে আছে নবীজি তখন কাঁদবেন। আর কাঁদতেছে তো দুনিয়াতেই কাঁদতেছে, তখনই তো কাঁদছেন। কেঁদে কেঁদে বলবেন, উম্মত তুমি আমার উম্মত, আমার এই শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত এটা তুমি আমার তায়েফের রক্তের কথা শোনো নাই? তুমি আমার উহুদের দান দান শহীদ করা কথা শোনো নাই? তুমি শোনো নাই যে আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর বাঁধছিলাম? তুমি শোনো নাই আমি উম্মতের জন্য সারা রাত জেগে চোখের পানি ফেলে কাঁদছিলাম? এর বিনিময় দিলা এটা? হ্যাঁ বলো না আব্বা। আজ যদি মরে যাও, আর আজকের দিনে যারা এক ওয়াক্ত নামাজ পড়লেন না, তোমরা যারা ছেলেরা পড়লা না, বলো না আব্বা তোমার নবীর সামনে তুমি কেমনে দাঁড়াইবা? কি দিয়ে সুপারিশ চাইবা? সুপারিশের জন্য কোনো কাগজপত্র লাগবে না, সুপারিশের কোনো নিয়ম কানুন নাই। আপনি বিড়ি খাইতে খাইতে ব্যস্ত যাবেন গা, আপনি সুদ টাকা গুনতে গুনতে ব্যস্ত চলে যাবেন? চলেন খালাস, যার যা মনে চায় করে, কোনো অসুবিধা নেই। কারোর জন্য কেউ আটকাবে না, কারো দুনিয়াই থেমে যাবে না। সুখের দুনিয়াও শেষ হয়, দুঃখের দুনিয়াও শেষ। হাসলেও মরে যায়, কাঁদলেও মরে যায়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। অতএব দোস্ত আমার, তুমিও চলে যাবা, আমিও চলে যাব, বাবাও যাবে গা, ছেলেও চলে যাবে, দাদাও যাবে, নাতিও যাবে। ফেরাউনও মরে গেছে, আব্দুল কাদের জিলানিও মরে গেছে, মারা যায় নাই? কথা বলে না কেন? অতএব ইমানদারেরও মৃত্যু হবে, নাফরমানেরও মৃত্যু, কিন্তু এক জায়গায় দেখা হবে সবাই। সেদিন বুঝবো আমরা করেছিলাম কি, উচিত ছিল কি। ফাকাইফা ফাকাইফা, নবীজিকে আল্লাহ বুঝে বন্ধু বলেন না, কেমন হবে সেদিন যেদিন আপনার সামনে আপনার উম্মতের আমলনামা খুলব, আপনি দেখবেন। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইল। আল্লাহ বলেন, হে বন্ধু, আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে দ্বীপ প্রহরের সূর্য, দুপুরের সূর্য যখন হেলতে শুরু করে, তারপরে যেই নামাজের ওয়াক্ত শুরু হয়, সেটা কোন নামাজ? জোহর। ওই জোহর থেকে শুরু করে পূর্ণভাবে সন্ধ্যার সূর্য ডুবার পরে
যখন রাত পূর্ণভাবে অন্ধকার শুরু হয় ওই পর্যন্ত যেই নামাজ, কোন নামাজ? এশার নামাজ। তাহলে জোহর থেকে এশা কয় ওয়াক্ত হইল? 4 ওয়াক্ত। আপনি আপনার অনুসারীদেরকে নিয়ে এই 4 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে বাদ রইল ফজর, বাদ রইল ওয়া কোরআন আল ফজর, এবং বিশেষভাবে ফজরের নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। এই আল্লাহ এভাবে বলছেন। তাহলে বিশেষভাবে ফজরের নামাজ পড়তে বলছে না জুমার নামাজ? জুমার নামাজ আর জোহরের নামাজ তো একই ওয়াক্ত, শুধু দিনের ভিন্নতার কারণে নাম ভিন্ন। শনিবার, রবিবার, মঙ্গলবার, সোমবার, বুধবার, বৃহস্পতিবার যেই জোহর ওইটাই শুক্রবারে জুমা, নাকি আলাদা জোহর 1 ওয়াক্ত, জুমা 1 ওয়াক্ত? শুক্রবারে জুমা কি, আরে শুক্রবারে নামাজ কি 6 ওয়াক্ত? কয় ওয়াক্ত? কিন্তু আল্লাহ বলছেন, বলার ঢংটা দেখছেন? কোরআনুল আয়াত। বন্ধু, 4 ওয়াক্ত নামাজ সূর্য পশ্চিম দিকে হেলে যাওয়ার শুরু থেকে রাত্র পূর্ণ হওয়া পর্যন্ত যেই নামাজ তা আদায় করুন, এবং বিশেষভাবে ফজরের নামাজ। এখন শেষ কথা হইল, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। আমরা যদি সবাই প্রশ্ন করি, বা নবী নিজেও যদি প্রশ্ন করে, আল্লাহ বলেন তো 4 ওয়াক্ত একসাথে বললেন, এবং বিশেষ করে কোন নামাজ? এটা আলাদা বললেন কেন? এটা আলাদা কেন বললেন? আল্লাহ নিজে উত্তর দিচ্ছে যে, বন্ধু আমি জানি আপনি এটা জিজ্ঞাইবেন, অথবা এটা যে কেউই জিজ্ঞাসা করবে, আমি বলে দিচ্ছি, ইন্না কোরআন আল ফজরি কানা মাশহুদা। নিশ্চয়ই ফজরের নামাজ হলো আমার সৃষ্টি ইমানদার, আমার আনুগত্যশীল বান্দার একত্রিত হওয়ার সময়, টাইম অফ অ্যাসেম্বলি, একত্রিত হওয়ার সময়। আমার আনুগত্যশীল বান্দা মখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। আর একটু আব্বা, আর একটু, কানা মাশহুদা, একত্রিত হয়। মানে কি? এই মানে বলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, প্রত্যেক সন্ধ্যায় এই সারা রাত আল্লাহর এই জমিনে কোটি কোটি ফেরেশতা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের মানুষের বিভিন্ন দায়িত্ব আদায় করে। বুঝছেন? আমাদের সাথে কিন্তু শুধু এই 2 জন ফেরেশতা না, জানেননি আপনারা যে এই 2 জন ছাড়া যে আরো ফেরেশতা আছে, আলাদা ডিপার্টমেন্ট আছে, আরো ডিপার্টমেন্ট, হাদিস আছে, আরে কোরআনে আছে, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। এই আরেকজন ফেরেশতা। প্রত্যেক মানুষের জিহ্বার কথা লেখার জন্য পৃথক ফেরেশতা আরেকজন আছে, এই 2 জন ছাড়াও। হ্যাঁ, কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন এটা, লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। কোরআন শরীফের আয়াত। আল্লাহ বলে, প্রত্যেক মানুষের সাথে আমার এক দল ফেরেশতা আছে, যারা সামনে এবং পিছন থেকে আমি আল্লাহর হুকুম যতক্ষণ ততক্ষণ তাকে নিরাপত্তা দিতে থাকে। আমি যদি বলি নিরাপদ থাকবে তাহলে নিরাপদ, আমি যদি বলি অ্যাক্সিডেন্ট হবে তাহলে তারা সরে যায়। ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। নালে যে মানুষ আজ 3 বছর অ্যাক্সিডেন্ট করলো না, আজকে কে অ্যাক্সিডেন্ট করলো? কথা বোঝেন নাই? এইটা তাই যে 3 বছর ধরে মোটরসাইকেল চালায়, কোনো অসুবিধা হলো না, আজকে অ্যাক্সিডেন্ট করলো কেন? ওই যে ইয়াহফাজুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ বলছে আমার ফেরেশতা আমার হুকুমে নিরাপত্তা দেয়। এই জন্য দোস্ত, নিরাপত্তা মূলত দেয় কে? আল্লাহ। বেঁচে থাকার এক এক সেকেন্ড আমাদের নিরাপত্তা দেয়। তো এই জমিনের এই ফেরেশতারা সব সারা রাত যারা ডিউটি করে, ফজরের ওয়াক্তে, ফজরের নামাজের সময় তাদের ডিউটি শেষ হয়। আর নতুন আরেক টিম হুবহু 2 শিফটে ডিউটি, 12 ঘন্টা 12 ঘন্টা মনে করেন। এই নতুন টিম, নতুন শিফট, নতুন ফেরেশতাদের টিম আসমান থেকে ফজরের ওয়াক্তে জমিনে নেমে আসে। এরা চলে যায়, ওরা নাইমা আসে। আল্লাহর কসম, নবী বলেন, ফজরের নামাজের জামাতে
এই রাত্র ডিউটি করছে যত ফেরেশতা, তারাও ফজরের জামাতে মসজিদে উপস্থিত থাকে। ওই দিনে সন্ধ্যা পর্যন্ত যারা এখন নতুন ডিউটি করবে তারাও ফজরের নামাজে এসে শামিল হয়। আর ইমানদার বান্দা, প্রকৃত মুমিন, সেও ফজরের নামাজে শামিল হয়। এজন্য আল্লাহ বলছে, আমার আনুগত্যশীল বান্দারা, আমার অনুগত বান্দা মাখলুক ফজরের ওয়াক্তে একত্রিত হয়। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, তাকবীর, আল্লাহু আকবার। বুঝছুনি ভাই, বিষয়টা বুঝছুনি? এজন্য ফজরের নামাজ যার কপালে জোটে না, তুমি অভিশপ্ত। তোমার জিন্দিগি লানতের জিন্দিগি, এবং তুমি এতটা ঘৃণিত যে কুত্তা তোমারে ঘৃণা করে। বুজুর্গানে দিন আউলিয়ায়ে কেরাম বলছে, কিতাবে আছে, আউলিয়ায়ে কেরামরা বলছে, সকালের কুত্তা ঘুম থেকে জেগে জাগার মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ, প্রথম নজর কেন বেনামাজি নাফরমান, আপনার কোন নাফরমান বান্দার উপরে যেন না পড়ে। তোরে কুত্তা ঘৃণা করে, কুত্তা তোকে কুত্তা ঘৃণা করে, কুত্তা। কীর্তি পাউডার লাগাও, চুল আশ্রাও কার জন্য? এই নাফরমান। কারে দেখাইবা? তোমার তো কুত্তাও দেখতে চায় না। বেনামাজি তুমি কারে দেখাও? হ্যাঁ, এই তামসা। হ্যাঁ, মনে করে নিজে ছবি উঠায়, মানে বাঁকা হয় ছবি উঠায়, মোটর সাইকেলে কাইতে হয় ছবি, ঠ্যাঙ্গালগি দেয় ছবি উঠায়। মূলত সমস্যা হইল তারসিরা। প্রত্যেক তারসিরা ব্যক্তি দেখবেন নিজেরে নিয়ে নিজে হাসে। হ্যাঁ, এটাই তো পাগলের চিহ্ন, এটারই তোকে পাগল। এই জন্য আমি তো, এটা আমার একটা ফতুয়া, এটা আমি ব্যক্তিগতভাবে এই ফতুয়া দিয়ে থাকি যে যারা সেলফি উঠায়, মানে নিজের ছবি নিজে উঠায়, ও তারসিরা, অপ্রতিবন্ধী, আর ব্রেনের সমস্যা, ও ভালো ডাক্তার দেখানো দরকার, প্রয়োজনে পাবনা। আমার অনেক পরিচিত লোক আছে আলহামদুলিল্লাহ পাবনা। তোমরা কারো লাগলে আমার সাথে যোগাযোগ করলে আমি একদম ভালো ডাক্তার দেখাই দিতে পারবো। আমি এই গত 2 মাস আগেও পাবনা বিশাল মাহফিল করে আসছি, 2টা। আজ ভালো ডাক্তারের সন্ধান দিতে পারবো, আব্বা ডাক্তার দেখা। হ্যাঁ, তোমার কাছে ভালো লাগে তো পাগলই তো। আমার রূপে আমি মুগ্ধ। হ্যাঁ হ্যাঁ, এটা না বিষয়টা। আমারে দেখে আমাদের ভালো লাগতেছে তো মাশাআল্লাহ, দারুণ তো। আর কি মানুষের আর ভালো লাগার দরকার কি? তোমার তো ভালো লাগছে। আহাম্মক থাকা। এই জন্য রাত্রি ফেলার ফেরেশতা যাওয়ার সময় হাদিসে আছে যে ফজরের ওয়াক্তে আসে নাই, তারে লানত দিয়ে যায়, তোর উপরে আল্লাহর লানত, তোকে সারা রাত পাহারা দিছিলাম, তোকে মালিকের সেজদায় পেলাম না। দিনের ফেরেশতা বলে, তোর উপরে আল্লাহর লানত, তোরে কি পাহারাদারি করব, তুই তো আমার মালিকের সেজদা দিলি না। অতএব তোমার দিন শুরু হবে আল্লাহর কোটি কোটি ফেরেশতার লানত। অতএব আজকে শেষ কথা এটা, আমি দয়া করে প্রত্যেককে অনুরোধ করছি, মেহেরবানি করে বাপ, ভাই, বন্ধু, প্রত্যেকে দোস্ত, ফজরের নামাজ সহ 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো ইনশাআল্লাহ। নিয়ত করো আব্বা, নিয়ত করো, দিল থেকে বলো, দিল থেকে বলো, দিল। ধোকা দিও না। আমি কোনো ভোট চাইতেছি না, আখেরাত চাইতেছি, আখেরাত। তোমার একটা সেজদা চাই, তুমি একটা সেজদা দিলে আল্লাহর আরশ কাঁপবে, আর আল্লাহ বলবে, বান্দা, আমি তোকে যৌবন কালে সেজদা দিছ, গোলামি করছো, আমি তোকে আমার আরশের নিচে ছায়া দান করব। রাজি ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন। সবার জন্য কথা এটাই, দিন হেফাজত করেন, ঈমান হেফাজত করেন, আখলাক হেফাজত করেন, নিজের জীবন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে নিজেদের জীবন বানান। এই চুল, এই চেহারা, এই লেবাস, এই পোশাক, এই ঘর সংসার, রাত দিন, আহার নিদ্রা, পেশাব পায়খানা, আচার ব্যবহার, রুচি, সব নবীজির একটা সুন্নত মোতাবেক করেন, তাহলে সবচেয়ে সুন্দর হবে, চমৎকার হবে, সবচেয়ে আকর্ষণীয় দেখা যাবে যদি আমরা নিজেকে সুন্নত মোতাবেক গড়ি। আমি প্রত্যেক দিন আমার
সাদা গাড়িতে সুন্নাতের একটা পূর্ণাঙ্গ নবীজির সুন্নতের বই বিক্রি করি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সমস্ত সুন্নাত, এই যে বইটা তালিমুস সুন্নাহ, প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী নবীজির জীবনের সমস্ত সুন্নাত, ছোট বড় বিস্তারিত ব্যাখ্যা সহ দলিল সহ এমন সুন্দর লিখছে। আমি এটা ব্যক্তিগতভাবে পড়ি, আমার নিজের মোতালাও করি। আলহামদুলিল্লাহ, আমাদের ঢাকা গাজীপুরের একজন বড় আল্লাহওয়ালা বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, বহুত বড় আল্লাহওয়ালা, সমস্ত আলেমদের কাছে উনি অনেক শ্রদ্ধেয় মানুষ। উনি এই কিতাবটা লিখছেন। আপনাদের কাছে অনুরোধ, যার সুযোগ হয় 400 টাকা মূল্যে এই কিতাবটা আপনারা আমাদের সাদা গাড়ি থেকে কিনবেন। সর্বশেষ আর 1 মিনিট কথা হলো, আমার একটা ছোট্ট আবেদন আছে। আবেদনটা হলো এই কিশোর যুবক ভাই সহ সবার কাছে, বাবা আমার জিন্দিগির একটা স্বপ্ন, আমার একটা ছোট মাদ্রাসা আছে কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি, ওই মাদ্রাসায় 500-র মতো ছেলে বাচ্চারা পড়ে আলহামদুলিল্লাহ। কিন্তু আমার একটা স্বপ্ন দীর্ঘদিনের ছিল যে আমি পৃথক একটা মাদ্রাসা করতে চাই, বড়, যেই মাদ্রাসাটা সারা বাংলাদেশের স্কুল কলেজ ইউনিভার্সিটির ছেলে যারা কিশোর যুবক হয় এখন পড়ে অথবা পড়া ছেড়ে দিছে, অথবা যেই কোনো শ্রেণী পেশার বয়স্ক মুরব্বী, যেই কোনো দিন মজুর কুলি ঠেলাওয়ালা, ওনারাও যেন জীবনের প্রয়োজনে যখনই অবসর পায় দিন শিখতে পারে। আমার একটা স্লোগান এটা, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। মানে যেদ্দুর এদ্দুর, আপনি যখন সুযোগ, শুক্রবারে ক্লাস বন্ধ তুমি শুক্রবারে যাইবা, শনিবারে বন্ধ তুমি শনিবারে যাইবা, 3 ঘন্টা 3 ঘন্টায় শিখো, 3 দিন 3 দিনই কিছু শিখো। এরকম একটা বড় আলাদা শিক্ষক কর্মচারী রেখে আমি একটা মাদ্রাসা করার আশায় 118 শতক জায়গা একসাথে আমি কিনছি আলহামদুলিল্লাহ। এই জায়গাটার দাম প্রায় 2.5 কোটি টাকার উপরে জায়গার দামে শুধু। তো এই বিশাল টাকা তো আল্লাহর বান্দাদের ভালোবাসায় আমরা একটা হিসাব করে একটা কাগজ বানাইছি। এই কাগজটা আপনাদেরকে দিচ্ছে। এই কাগজটার মধ্যে একটা আবেদন আছে শুধু। আবেদনটা হলো, এক নামাজের মুসল্লা পরিমাণ, জায় নামাজ পরিমাণ জমির দাম, মাটির দাম 4200 টাকা। যদি কোনো আল্লাহর বান্দা এই টাকাটা আমাদের মাদ্রাসায়, এখানে বিকাশ নাম্বার আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, যদি দেয় তো ইনশাআল্লাহ আমরা তাকে আজীবন আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য হিসাবে গ্রহণ করে নেব, লিখে নেব ওনার নাম, মোবাইল নাম্বার। প্রতিটা দোয়ায় উনি সদকায়ে জারিয়ার সওয়াব পাইতে থাকবেন। আশা করি ইনশাআল্লাহ। আমার একটা স্বপ্ন, আমার যুবকরা দিন শিখবে, ঈমান শিখবে, আল্লাহ চিনবে, আগামী দিনে কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। সারা বিশ্বময় মাহাদির পক্ষে লড়বে, দাজ্জালের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। এখনই মাদ্রাসায় এরকম পড়ালেখার ব্যবস্থা আমরা করছি, তবে এখন ছোট্ট অল্প করে আমরা বড় করে করতে চাই। এই কাগজটার এই আবেদন যার ভালো লাগে নিজে বলে পারেন, অথবা অন্য কাউকে দিয়ে পারেন, অথবা